ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা কোপো প্লেক দেখে আমরা এখন চলে যাব জুলুকে। এখান থেকে শুরু হচ্ছে জুলুক। আমরা জুলুকে মোটামুটি পৌঁছে গেছি বলাটা ভুল কথা, মানে এই যে জায়গাটা থেকে শুরু হচ্ছে জুলুক। আর এখান থেকে আমরা যে হোমস্টেতে থাকবো সেটা কিন্তু এখনও প্রায় ৪৫ মিনিট যেতে হবে। তা আমরা এই জায়গাটাতে নেমেছি, আর নেমেই দেখলাম কিন্তু এখানে মিলিটারি দাদারা রয়েছে, ওনাদের সাথে অনেক গল্প করলাম, এখানকার অনেক কথা জানতে পারলাম। আমরা এখানে খাবার অর্ডার করেছি। কি খাবার অর্ডার করেছি, এখানকার কি বিশেষত খাবার আছে, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কি খাবার অর্ডার করেছি সেটা দেখা যাক। কি নিয়েছে বলো এটা? ফালে। ও, চিকেন ফালে। দেখো তো কেমন টেস্ট করে দেখো। ভালো খেতে? মিষ্টি না টক? চিকেন চিকেন স্পাইসি। ও ভালো খেতে। কিন্তু ভেতরে ফুলগুলো ऐसा वाला चीज नहीं चलेगा कल। পড়ে যাবে সেটা তো পড়ে যাবে ভেতরে। लास्ट में बचेगा तो खुद ही खा के चल जाएगा। बिकने बिकने अभी खाएगा। ভালোই খেতে বলো। যেখানে আসবো সেখানে খাবার কিছু খেতে হয়। ওই এক ডাল ভাত চচ্চড়ি খেয়ে খেয়ে বোর। খাবারটা সত্যি খুব সুস্বাদু ছিল, সঙ্গে একটা চাটনি দিয়েছিল। চিকেন ফালাক খেলাম, ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম। আবার দ্রুত বেগে গাড়ি আমাদের ছুটে চলেছে। চলুন তাহলে এবার কিছু কথা আমি যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জুলুক হচ্ছে নিম্ন হিমালয়ের ৩,০০০ মিটার উচ্চতায় অবস্থিত একটি গ্রাম। এটি ভারত চীন সীমান্তের কাছে পূর্ব সিকিমে অবস্থিত। এটি তুলনামূলকভাবে একটি নতুন এবং অফবিট পর্যটন গন্তব্য। আসলে জুলুক ভ্রমণের জন্য বিশেষ পারমিট লাগে। এই জায়গাটি জনসংখ্যা প্রায় ৭০০ জন, খুবই কম, এবং সেখানে অবস্থিত সেনাঘাঁটিটি কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। চীনা সীমান্তে সেনা চলাচলের জন্য একটি ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এটি কালিম্পং থেকে তিব্বতের সাথে সংযোগকারী জনপ্রিয় সিল্ক রুটের একটি অংশ ছিল, এবং প্রধানত তিব্বতের ভ্রমণকারী ব্যবসায়ীরা এটি ব্যবহার করত। আর শীতকালে জুলুকের আশেপাশে পুরো এলাকাটা বরফে ঢেকে যায়, তখন ভীষণই সুন্দর লাগে। তবে আমরা শীতকালে তো আসিনি, আমরা ঠিক লক্ষ্মী পুজোর পরের দিনটা বেরিয়েছিলাম। সেপ্টেম্বরে বৃষ্টির পর এই পুরো অঞ্চলটি সব ধরনের বুনো ফুলে ঢেকে যায়। জুলুকের এই ছোট্ট গ্রামটি কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার সবচেয়ে দুর্দান্ত সূর্যোদয় দেখার জন্য উপযুক্ত। এখন আমরা কিন্তু পুরো রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর পুরো রাস্তাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে, কিছু বলার নেই, কি বলবো, এত ভালো লাগছে রাস্তাটা। আমরা যখন জুলুকে আমাদের হোমস্টেতে গিয়ে ঢুকবো তখন পুরোটাই আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর জুলুকে থাকা এবং খাবার সুবিধে আমি একটুখানি বলে দিই। জুলুকে কোনো হোটেলের ব্যবস্থা কিন্তু পাওয়া যায় না, এখানে কোনো হোটেল বলে কিছু নেই, কিন্তু আপনি হোমস্টে থাকার জায়গা এবং কটেজগুলি বেছে নিতে পারেন, যা গ্রামবাসীদের দ্বারা পরিচালিত এবং এর অতিথিদের খাবারের সুবিধে প্রদান করে। জুলুক ১০,০০০ ফুট উচ্চতা এবং কিছু মৌলিক ভালো বাসস্থান আছে ওখানে। আপনি কম উচ্চতায় পাদামচেনে আমরা তো ওখানে গিয়েছিলাম ১৩,০০০ ফুটে লুংথুং এবং থাকতে পারেন, থাম্বিতে থাকতে পারেন, কুপুপ নাথাং ওল্ড বাবা মন্দির এবং অন্যান্য গন্তব্যের মতো বিভিন্ন স্পটগুলিতে আপনার ট্রিপ এবং জায়গাগুলির যে কোনো একটিতে থাকার মাধ্যমে পরিদর্শন করা যেতে পারে। জুলুকের আগে পাদামচেন মাত্র ৪ কিলোমিটার দূরে, এবং জুলুক এবং লুংথুং এর চেয়ে অনেক ভালো থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে আমি কিন্তু
কিন্তু আপনাদের সব ভিডিও শেয়ার করেছি। এই হোমস্টে ভালো তাজা খাবার সরবরাহ করা হয়। আর যতই হোমস্টেগুলো মানে গ্রামের মধ্যে হোক না কেন, খাবারগুলো ওরা কিন্তু ভীষণ সুন্দর যত্ন সহকারে কিন্তু আমাদের দিয়েছে। এবার জুলুক ট্রিপটি প্যাকেজ ট্যুর হিসেবেই বেশিরভাগ পরিচালিত হয়, কারণ আপনার বিশেষ ইনার লাইনের পারমিট এবং একচেটিয়া সংরক্ষিত গাড়ির প্রয়োজন হবে। গাড়ি ছাড়া এখানে তো এক পাও তো চলা যাবে না। ট্রিপগুলি সাধারণত পশ্চিমবঙ্গের শিলারিগাঁও, বেশি তারপর ঋষিখোলা ও মানথিম আর এগুলো আর কি, এগুলোর মতো গন্তব্য থেকে পরিচালিত হয়। সাধারণত প্যাকেজগুলো হয় 3 রাত 4 দিন এবং 4 রাত 5 দিন, এরকম ধরনের প্যাকেজগুলো থাকে। আমরা এরকম প্যাকেজে কিন্তু এসেছিলাম। দেখুন কি সুন্দর পরিবেশ না, ছোট্ট ছোট্ট মানে গ্রামটার মধ্যে যে ছোট ছোট যে কটেজগুলো আর হোমস্টেগুলো, এত ভালো লাগছে এখানে কি বলবো। জুলুক দেখার সময়টা আমি বলে দিই, জুলুকের সৌন্দর্য প্রতিটি ঋতুতেই শ্বাসরুদ্ধকর। সেপ্টেম্বর বর্ষাকালের ঠিক পরেই কিন্তু আর উপত্যকাগুলো বুনো ফুলে একদম ঢেকে যায়, আগেই বলেছি। আর এপ্রিল এবং মে মাসের প্রথম দিকে জুলুক প্রস্ফুটিত মানে একদম বড় মানে প্রস্ফুটিত রোডোডেনড্রনে আবৃত থাকে এবং শীতের মাসগুলিতে প্রায় 6 ফুট তুষারপাতের সাক্ষী থাকে। মানে তখন এত বরফ থাকে। আমার তো খুব ইচ্ছে যে আমি এই শীতকালে একবার আসবো যখন বরফ থাকে, আমার ভীষণ ইচ্ছে আছে। আমি বরফ দেখতে পাইনি, যাই হোক। আর আপনি যদি আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় সূর্যোদয়ের লক্ষ্য থাকেন, তাহলে শীতকালে ঘুরে আসুন এই মানে জুলুক থেকে। সত্যি কথা অসম্ভব সুন্দর। আমি জানি না, আমি যেটাতে ভিডিওতে দেখেছি, কিন্তু আমি শীতকালে যেতে পারিনি। আমি ঠিক লক্ষ্মী পুজোর পরেই গিয়েছিলাম, সেই জন্য আমরা পাইনি বরফটা। আমার তবে ইচ্ছে আছে আমি বরফের সময় যাব। যাই হোক, কিছু করার নেই। আর আপনারা একবার আসুন, শীতকালে আসুন। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আমি বলছি জুলুক মানে যতগুলো আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি যারা এসেছেন তাদের কথা আমি বলছি না, যারা মানে আসেননি, মনের মধ্যে আশা আছে, একবার আসুন, দেখুন কি সুন্দর এই যে হোমস্টেগুলো দূর থেকে লাগছে। আমি আবার পরে ভিডিওতে শেয়ার করব, আরও সুন্দর শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলো পাশে থাকুন, জুড়ে থাকুন, দেখতে পাবেন কত সুন্দর যে এদের মানে জীবন কাহিনী। সত্যি এই যে গ্রামে যারা থাকে না, তাদের জীবন কাহিনী সত্যি খুবই কষ্টের। আমরা হয়তো বেড়াতে যাই দুদিনের জন্য, আমাদের খুব আনন্দ লাগে, কিন্তু ওরা যে কত কষ্টে জীবন চালায় না, ওদের দেখলে বড্ড কষ্ট লাগে। কিন্তু ওরা হাসি মুখে সারা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আপনারা একবার আসুন, আসলে সত্যি খুব ভালো লাগবে। তা আমরা প্রায় মানে চলে এসেছি, যে আমাদের যেখানে হোমস্টে দেওয়া হয়েছে তা এক্ষুনি পৌঁছে যাব সেখানে। আর আমাদের হোমস্টেটা আমি এই ভিডিওতে শেয়ার করব না, আমি পরের ভিডিওতে আমাদের হোমস্টেটা শেয়ার করব, পুরোটাই শেয়ার করব। কীরকম হোমস্টে দিয়েছে, দাম কীরকম, সবটাই শেয়ার করব। আমরা এসে গেছি, দেখুন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এবার আমরা আমাদের হোমস্টেটা না আরও অনেকটা উঁচুতে, যেখানে নেমেছি এখান থেকে আমাদের এখন অনেক উঁচুতে উঠতে হবে। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছিল, চলুন দেখা গেলে আমি বলে দিচ্ছি কোন হোমস্টেটাতে আমরা উঠব। দাদারা চলে এসেছে, আমরা ফোন করেছিলাম যে হোমস্টেতে আমরা যাচ্ছি, সেখানকার দাদারা চলে এসেছে, আমাদের লাগেজগুলো সব নিয়ে যাচ্ছে। যাই হোক, এত মানে এবড়ো খেবড়ো রাস্তা কিন্তু সত্যি খুব খারাপ। এখানকার মানে রাস্তাঘাট এখনও সেইভাবে কিন্তু মানে ভালো হয়নি, হওয়ার চেষ্টা হচ্ছে, যদিও খুবই গ্রাম্য পরিবেশ। তবে আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর আরও অনেক জায়গায় যাব, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর সঙ্গে থাকলে সবটাই দেখুন কতটা উঁচুতে আমরা উঠছি আর কীরকম রাস্তা। আমাদের তো খুবই কষ্ট হচ্ছিলো, ওদের তো উঠে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আজ এই অবধি, ফিরছি পরে একটা